আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখানে আছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হেকিম আলী হাসান শাওন। ভাই, আমার ভিতরে কোনো ফ্যাশনতা নেই, আর আমি ফ্যাশন করি না ভাইয়া। একটি কথা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে যে প্রতিবেদন নিয়ে শোনাবো, আমার কোনো থাম্বনেল দেখবেন না, আমি ডাইরেক্ট কথা বলি, এটাতে অ্যাকসেপ্ট করে আমি সায়েন্স নিয়ে কথা বলি। তো দেখুন, একটা মানব বডি তৈরি করতে গেলে খাদ্যর প্রয়োজন হয়, নিদ্রার প্রয়োজন হয়। খাদ্যতে শক্তি বাড়ায় আর নিদ্রাতে ব্রেন ঠান্ডা রাখে। এই দুটো প্রয়োজন। আরও দুটো আছে। দেখুন, আপনি মরণের পরে যে আপনি জান্নাত পাবেন, এর কোনো সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নাই। আগে সাইজ করবে, করার পরে নদী পার দিতে হবে, তারপরে ওখানে যাবার সাইজ হবে। আগের থেকে দিনের কাজ করেন, ভালো হবে। হ্যাঁ, কে কি বললো শোনার টাইম নেই। আসুন তাহলে আপনাদেরকে আমি শোনাই। আজকে যে প্রতিবেদনটা আপনাদেরকে শোনাবো, যে প্রথমে এই যে শিমুলের মোথা পাওয়া যায়, শিমুলের মোথা প্রতিদিন 1 পিস করে খাবে। জনরোগ জনক্ষমতা ইনশাল্লাহ সেরে যাবে। আর আমার মোবাইলটা কোনো স্কিপ না করে ভালো মতন ফুল ভিডিওটা দেখবেন। আমি বেশিক্ষণ ছাড়ি না, 5 থেকে 10 মিনিট, আমার 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আছে। তো আমি আপনাদেরকে অল্প, কেন আমাদের ধৈর্য কম, ওই জন্য রোগ বেশি। আপনারা যে ট্রাভেলের ভিতরে পড়েছেন জন আক্রান্ত, অশ্বগন্ধা খাবেন, অশ্বগন্ধা। আমি টিপস বলে দিই, আপনার অশ্বগন্ধার পাউডার দুধের ভিতরে 1 চামচ দিয়ে প্রতিদিন 2 মাস খাবেন, ইনশাল্লাহ এটা সফট হয়ে যাবে। অশ্বগন্ধা না যদি পান, আপনারা অবশ্যই আলকুশির বিচি পাবেন, এটা দুধের ভিতরে জাল করে পাউডার করে মধু দিয়ে খাবেন। আমি আপনাদেরকে বলে দিই, আর একটি কথা বলে দিই, হ্যাঁ, যদি পারেন ভুঁই কুমড়া, এটাকে দুধের ভিতরে জাল করে পাউডার তৈরি করে আপনি খান, 1 চামচ করে মধু দিয়ে, আপনার এই জনরোগ থাকবে না। জনরোগের কোনো ট্যাবলেট ক্যাপসুল বড়ি খাবেন, ওটা হচ্ছে ক্ষণিকের জন্যে, ওটা হচ্ছে ক্ষণিকের জন্যে। আমি আপনাদেরকে একটার পর একটা পয়েন্ট বলে দিচ্ছি। আজকে বলবো, ভাই দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। হ্যাঁ, এই জন্যে মনটা খারাপ। মনটা খারাপ করে লাভ নেই, চিকিৎসা আমাকে দিতেই হবে, চিকিৎসার পাঠভূমি যেতে হবে। কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লাইক করলে আমি একটু স্যাটিসফ্যাকশন হই, আমাকে ভিডিও করার এনার্জি বাড়ে। তো আপনারা, আমার 3টা চ্যানেল আছে, তার ভিতরে একটা চ্যানেল থেকে ছাড়া হয়, হ্যাঁ, আলী হোসেন শাওন আলী, এ বলে চার্জ দেবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি, আপনারা নেবেন। আর মেয়েদের যাদের কোমরের ব্যথা, মেরুদণ্ড খেয়ে নিয়েছে, যাদের মেরুদণ্ড খেয়ে নিয়েছে, তারা ক্যালসিয়াম খাচ্ছেন। আমি আপনাকে একটা ক্যালসিয়ামের কথা বলি, একটা গাছ, যেহেতু আমি ভেষজ, আমি ন্যাচারাল নিয়ে কথা বলি, আমি ইউনানি নিয়ে কথা বলতে পারতাম, হার্বাল নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু না, সব বিষয়ে জানা আছে, সব সাবজেক্টই আমার পড়া আছে। কিন্তু যেটা ন্যাচারাল ভালো, ক্ষতি করবে না, সেটা অত্যন্ত ভালো হবে। এই দেখেন, এটা হচ্ছে থানকুনির পাতা, ওই যে ধান খেতে হয়, ওই পাতাটা তুলে রস তৈরি করে আপনি খান, ক্যালসিয়ামের কাজ করবে। শুধু তাই নয়, আরও একটি কথা বলে দিই, ক্যালসিয়াম যদি জনিত হয়, আপনারা জামের ছালকে তুলে নিয়ে অথবা গাবকে ভিজিয়ে ওটা রসটা তৈরি করে, ওই রসটা যদি খেতে পারেন, আয়রনেরও কাজ হবে, ক্যালসিয়ামেরও কাজ হবে। হ্যাঁ, আর এই ক্যালসিয়ামের জন্যে আপনাদের কোমরে ব্যথা, মাজার ব্যথা, যাদের জ্বরেও বাড়ি আসে, আমি আপনাকে বলবো প্রতিদিন একটা কাজ করবেন, এটা থেরাপি করতে হবে। সেটা ঘুমানোর আগে কুসুম কুসুম জল, ওই জলের ভিতরে একটু বসবেন, তবে জ্বরে ওটা ভিতরে চলে যাবে, আস্তে আস্তে ভিতরে। একদিনে তো যাবে না তো ভাই, আপনাকে একটু কষ্ট করতে হবে। আমরা তো একদিনে লেখাপড়া শিখিনি, একদিনে বড় হয়নি, একদিনে একটা গাছ বড় হয় না, ওরকম একদিন একটা রোগ চলে যায় না, এটাকে সময় লাগে, বাস্তবিকও লাগে। তো আপনারা এই সময়টা মেনটেন করবেন, সময়টা আপনারা
বেছে নেবেন, নিয়ে আপনারা কাজ করবেন। আমি দেখেন কোনো পোশাক, কোনো ছদ্ম, কোনো টুপি, হ্যাঁ টুপি বহুত দেখছেন, তারপরে বহুত আমার ভিডিও ছাড়া আছে, এটা কমপক্ষে আপনার 70টা ভিডিও চলে যাচ্ছে। আমি এখন তারিখ বাই তারিখ দিয়ে ভিডিও ছাড়ছি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনারা সচেতনমূলক আপনারা ঘরোয়া কিছু চিকিৎসা করবেন। যাদের পুরাতন জ্বর, শোনেন, চিরতা পাওয়া যায়, এটাকে রাত্রে ভিজিয়ে সকালে খাওয়া দাওয়ার পরে ওটা খেয়ে নেবেন। এরকম করে 2 থেকে 3 দিন খাবেন, বেশি খাবেন না। ইনশাল্লাহ আপনি যতই পুরাতন জ্বর হোক না কেন, আরও অন্যান্য কাজ করে, এত তো বলা সম্ভব না দাদা ভিডিওর ভিতরে। আর আপনাদের শোনারও তৌফিক হয় না, আপনারা তো গান বাজনা আবি যাবি, তো আপনারা এই ঠেলা দিয়ে চলে যান, এটা ভালো লাগতেছে না আর একটা দেখি, আপনারা তো সেই জগতের লোক। এই জগৎ যারা আমার এই সায়েন্সকে, ডাক্তারকে, একেএমকে বা চিকিৎসাকে যারা ভালোবাসেন, তারা এই কাজটা করবেন। তা আমার স্কিপটা না করে আপনারা এই কাজটা করে যান, ইনশাল্লাহ আপনাদের ফলাফল ভালো হবে। হ্যাঁ, আর আরেকটি কথা হচ্ছে, এই যে মাথা ব্যথা করে, মাথা পেন করে, সব সময় ধরে থাকে, নাকের ভিতরে সর্দি হচ্ছে কি না, যদি সর্দি না হয় তাহলে একটা কাজ আমি বলে দিই, ফলটার নাম ঘোষা ফল, ভালো করে জেনে নেন। ফলটার নাম কি? ঘোষা ফল। এই ফলটা নিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা নাসি টানবেন। ওটা তো যদি না যায় তাহলে ভালো নিউরো সার্জনকে দেখান, দেখানোর পরে ওটার একটা আপনাকে সুন্দরভাবে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে বা আপনাকে বলে দিবে। কথাটা কি বোঝা গেল? আরেকটি কথা হচ্ছে, যারা জনরোগে আক্রান্ত, প্রতিদিন 2 কোষ করে খেজুর খাবেন, 2 কোষ করে রসুন খাবেন, ওর সঙ্গে পারলে একটু মধু খান। মধুরে তো দাদা মধু এখন কোনটা ভেজাল না আসল কীভাবে চিনবে? যদি নিজে কেটে দেখতে পারেন তাহলে অত্যন্ত ভালো, অত্যন্ত শান্তিদায়ক। এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।